গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ভোরবেলা এখন বাজে 3:45। 3:45 থেকে 3:48 হয়ে গেছে, মানে ভোর 3:48। ঘুম থেকে উঠে পড়েছি, আমার মুখ ধোয়া হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা এখনই বলছি না, তাহলে রেডি হয়ে নিই, আমাদের 4:30টার সময় বেরোনো। তো রেডি হয়ে তারপর বেরিয়ে বলছি যে আমরা কোথায় যাচ্ছি। 4:30টার সময় আমাদের গাড়ি আসবে, তো তার জন্য তাড়াতাড়ি রেডি হতে হবে। 3:30টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, 3:30টার সময় উঠেছি, রেডি হয়ে গেছি। চলো এখন 4:45টার মতো বাজে, চলো বেরোই, বেরিয়ে তারপর কথা বলছি। এই যে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। গাড়িতে করে একটা স্করপিও বুক করা হয়েছিল, তো আমরা টোটাল 9 জন আছি। তো তার জন্য একটা গাড়ি বুক করা হয়েছিল, এই ভোরবেলা উবের পাবো কি না তার জন্য। তো এই যে শিয়ালদা স্টেশনে চলে এসেছি, ও টিকিট কাটছে। এবার এই যে ট্রেনে উঠে পড়েছি। এই যে এখানে মা, বাবা, আমি আর বাবারই পাড়ার এক বন্ধু অভিকাকা, ওই অভিকাকার পুরো ফ্যামিলি, অভিকাকার মেয়ে, ওটা গার্গী, এটা হচ্ছে মিলনদা। ও ঠিক আছে, ওরা ওইদিকে থাকবে। এই যে শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন 6:10 বাজে। তো নেমে গেছি ট্রেন থেকে, এখন 8:30 বাজে। আমাদের 6:10-এর ট্রেন ছিল শিয়ালদা থেকে। তো 6:10-এর ট্রেন করেছিলাম, 8:30, মানে 2.5 ঘন্টা মতো লাগলো পৌঁছাতে। কোথায় নেমেছি দেখাচ্ছি। কৃষ্ণনগর নেমেছি আমরা যাচ্ছি মায়াপুর, নবদ্বীপ, কৃষ্ণনগর, এগুলো ঘুরতে আজকে এসছি। তো কালকে ফিরবো। আজকে হচ্ছে এখান থেকে কৃষ্ণনগর নেমে এখান থেকে আমরা যাব মায়াপুরের দিকে। মায়াপুরটা পুরো ঘুরে কালকে আবার আমরা ব্যাক করবো কৃষ্ণনগর, তার কারণ আমাদেরকে কৃষ্ণনগর থেকেই ট্রেন ধরতে হবে আবার বাড়ি ফেরার জন্য। সেই জন্য আজকে মায়াপুরের দিকে চলে যাচ্ছি। আজকে মায়াপুর করে আবার কালকে ব্যাক করব কৃষ্ণনগর, মানে মায়াপুর দেখে তারপর নবদ্বীপ দেখে তারপর কৃষ্ণনগর। তো এখন আমরা এখান থেকে টোটো করে নদীর পাড়ে যাব, সেখান থেকে আমরা লঞ্চে করে তারপর মায়াপুর যাব। তো তার জন্য এখন টোটো দেখা হচ্ছে এখানে, মানে ওই কালীঘাটের মতো যেরকম আর কি, কালীঘাটের পান্ডারা করে না, মানে একদম পেলেই খপাত করে ধরে না, এখানে টোটোওয়ালারাও সেরকম, মানে ট্যুরিস্ট দেখলে পরেই যে যার মতো নিজের দরদাম বাড়িয়ে বলে দিচ্ছে আর কি। তো আমরা টোটোতেই যাব, দেখা যাক। এই যে উঠে পড়েছি টোটোতে, আমরা টোটাল 9 জন আছি, তার জন্য 2টো টোটো করা হয়েছে। তো একটা টোটোতে 7 জন নেওয়া হয়েছে আর একটা টোটোতে 2 জন উঠেছে, তার কারণ এরা 7 জনের কমে নেবে না, মানে 8 জনের ভাড়া। আমরা 7 জন যাচ্ছি, তাতে কি হয়েছে, আমাদেরকে 8 জনের ভাড়া দিতে হবে, না হলে এরা প্যাসেঞ্জার তুলবে। তো ডাইরেক্ট মন্দিরেই যাচ্ছি। এখন হোটেল খোঁজা হচ্ছে। এই যে গেছে বাবা, ও আরেকটা যে দাদা এসছে সেই দাদাটা, তারপরে একটা কাকু, ওরা সব গেছে হোটেল, মানে দেখতে, ঘর টর দেখবে, দেখে ফিক্স করে এলে তারপর এখন খোঁজা হচ্ছে। দেখা যাক কতক্ষণে খুঁজে পাওয়া যায়। এই যে এই হোটেলটা নেওয়া হয়েছে। তো 2টো রুম নিয়েছি, দেখতে তো খুব সুন্দর লাগছে হোটেলটা, রুমগুলোও খুব ভালো। ওরা উঠে গেছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি রুমগুলো কেমন। এক একটা রুম 2000 টাকা করে নিয়েছে। তো আমরা 2টো রুম নিয়েছি। একটা রুমে আমার শাশুড়ি, আমার শ্বশুর, অভিকাকা আর কাকিমা, আর একটা রুমে অভিকাকার ছেলে, মেয়ে, আমি, তোমাদের দাদা আর মিলনদা বলে একটা দাদা। দাদা 130 আর 123 নম্বর রুমের তালা চাবিটা একটু দিতে হবে। যে কোনো যেটা লাগালেই হলো। তো চলো ঘরগুলো তোমাদেরকে দেখাচ্ছি। একটার মধ্যে আমরা 5 জন থাকছি, আর একটার মধ্যে আমার শাশুড়ি, শ্বশুর, কাকু, কাকিমা, 4 জন, মানে 9 জন টোটাল। একটা ঘরে 4 জন, একটা ঘরে 5 জন। চলো দাঁড়াও, একটা ঘর দেখিয়ে নি আগে।
হ্যাঁ, এই তালা চাবি দিয়ে গেছে। তা দুটো দিল তো, দুটো দিতে বললো তো দুটো দিল না। কি বলো, কি হয়েছে বলো? নিচে বসে আর ইয়ে করলো না বুফে। হ্যাঁ হ্যাঁ, কেন কি হয়েছে? এই ঘরে মা, কাকিমা, এখানে বাবা আর কাকু হচ্ছে হিসেব করছে। চলো এবার আমাদের ওপরের ঘরটা দেখাই, মানে এটারই ওপরেরটা আমাদের। এটা হচ্ছে আমাদের রুম। এই যে এদিকে একটা বেড আছে, এই যে এটা হচ্ছে মিলন দা, এটা হচ্ছে অর্ক, ওই অভি কাকার ছেলে, ওই কিছু একটা। হ্যাঁ, এটা তো তুমি চেনোই, তোমরা চেনো। এই যে এই ঘরে, দুটো ঘরেই দুটো করে বেড আছে, কেন কি 4 জন আর 5 জনের মধ্যে ইয়ে। এরপর যাব হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিয়ে, তারপর যাব হচ্ছে ওই মন্দিরে। চলো মন্দিরে গিয়ে তারপর দেখাচ্ছি। আর বাথরুমটা দেখিয়ে দিই তোমাদের, চলো। দেখো বাথরুমটাও খুব বড়ই আছে, ভালো বড়ই আছে বাথরুমটাও খুব মানে পরিষ্কার মোটামুটি। চলো, এরপর ওরা হচ্ছে ইয়ে মন্দির থেকে গিয়ে খাবারের কুপন কেটে এনেছে, 1টার সময় আর কি খাবারের ভোগ দেবে। চলো ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। এখন বেরিয়েছি মন্দিরে যাওয়ার জন্য। এখান থেকেই টোটো পাওয়া যায়, টোটো সব দাঁড়িয়েই থাকে, টোটো করে তারপর মন্দিরে যেতে হবে। কজন হবে একটাতে? 5 জন হবে। 5 জন, 1 2 3 4 5 6 জন। এই যে উঠে গেছি টোটোতে। এবার এখান থেকে মন্দির যাব, এক একজন পার হেড 10 টাকা করে, মানে যতবার যাব ততবার 10 টাকা। গেছিলাম আসার সময়। ও বাবা, এই যে দেখো, এইটা হচ্ছে মন্দির। আমাদের হোটেল থেকে মন্দির 5 মিনিট টোটোতে, এসেই গেছি মোটামুটি। এই যে এইখানে সব হচ্ছে মিষ্টির দোকান নিয়ে যাওয়ার জন্য। এগুলো কটা নিয়ে যাও বাড়িতে। কোনগুলো? এইটা, ওইটা আর এইটা। ভালো খেতে এগুলো? জানি না এটা কি আছে, কাজু আর কিসে। বাবা এইটা কি দেখতে, দেখো বাবা। এইখানে হচ্ছে সেন্ট, মধু, ধূপকাঠি সব এগুলোরই। আয় 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 অর্ক আয়। এটা ধর্মশালা। কোনটা? এটা হচ্ছে ধর্মশালা। এটাকে ফিক্স রাখতে হবে, এটা যদি নয়। ও হ্যাঁ, ওটা নড়ছে বলেই হচ্ছে না। চার আর এক আর চার না, এক আর চার খোলা, 2 আর 3 বন্ধ। 2 আর 3 নম্বর গেট বন্ধ থাকে, ওগুলো অকেশনালি খোলে। আর 1 আর 4 সবসময় খোলা থাকে। এই যে মন্দির, কি সুন্দর দেখতে, দেখো। এই ভিতরটা দিয়ে আছে সব জামা কাপড়ের দোকান, মানে সব ওই ঘাগরা, চলি, গোপী ড্রেস সেগুলো পাওয়া যায়।
তারপর এদিকে আছে ওই ধূপকাঠি, মোমবাতি, বাকি ওই মালা, যেগুলো জপ করার মালা হয়, জল, সেগুলো পাওয়া যায়। এইখানে হচ্ছে তোমাদের দানপেটি আছে। আর ওই যে জায়গাটা দেখছো, ওই জায়গাটায় হচ্ছে খেতে আসতে হবে, মানে এই একটা থেকে ভোগ দেবে, যেটার জন্য বললাম কুপন কেটেছে, সেইটা ওইখানে খেতে দেবে। এই যে গদা ভবন। তো এদিকে অভিজ্ঞতারা ব্যাগ নিচ্ছে। কি এটা কত বলছে? 100 টাকা? অনেক বেশি বলছে, কোনো বাইরে থেকে দেখবে। এই মন্দিরের ভিতরে অনেক বেশি দাম, মন্দিরের ভিতরে অনেক বেশি দাম। এদিকে আছে সব টুপি, ব্যাগ, এগুলোর দোকান। এই ঠাকুরের জন্য আসন, দেখেছো? ঠাকুরের জন্য আসন কিরকম, ওই যে পদ্ম ফুল মতো, দেখো কি সুন্দর করা ঠাকুরের। হ্যাঁ, ঠাকুরের আসন। এই ভিডিওর বাকি অংশটা আমি পরের ব্লগে পোস্ট করব।